আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা ডে লং ট্যুরে যাচ্ছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে। বর্তমানে প্রচুর হাইপড এই পার্কে যায়নি এমন মানুষ খুব কম আছে। আমরা সকাল 9:30টার দিকে রাজশাহী থেকে রওনা দেই সাফিনা পার্কের উদ্দেশ্যে। খুব ধীরস্থিরভাবে রাস্তায় 2বার চা খেয়েছি। সব কিছু মিলিয়ে 11টার দিকে আমরা সাফিনা পার্কে পৌঁছাই। যাওয়ার পর তো আমাদের চোখ ছানা বড়া, এত মানুষ। বর্তমানে এই পার্কটি প্রচুর ফেমাস। এখানে এখন শীতকালীন কারণে প্রচুর ফুল আছে। আর তাছাড়া গ্রিন ভ্যালি পার্ক নাটোরে এবং সাফিনা পার্ক, এই দুইটো পার্কে প্রচুর পরিমাণে পিকনিক আসতেছে। তো আর তাছাড়া আমরা যেদিন গিয়েছিলাম এটা ছিল 15ই ফেব্রুয়ারি। এটা শবে বরাতের একটা ছুটির দিন ছিল, তো সেই কারণে ভিড়ের পরিমাণটা আরেকটু বেশি ছিল। তো সাফিনা পার্কে ঢোকার সাথে সাথেই দেখছি এরকম 3টা ডাইনোসরের বাচ্চা আমাদেরকে ওয়েলকাম করছে। তারা টুকটাক গান করছিল, এখানে সাউন্ড সিস্টেমও ছিল, সাথে এই ডাইনোসরের বাচ্চাগুলা মুভ করছিল। আর এই যে ফুলে ফুলে ভরে আছে পুরো সাফিনা পার্ক, যেদিকে তাকাবো শুধু ফুল আর ফুল। এই পাহাড়টা এই পার্কে নতুন সংযোজন করা হয়েছে, সাথে ওয়াটার ওয়ার্ল্ডও তৈরি করা হয়েছে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই সাফিনা পার্কে ওয়াটার ওয়ার্ল্ডের সংযোজন করা হয়েছে। এই পার্কে অনেকগুলো ছোট ছোট ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাগুলো ছিল বেশ দৃষ্টিনন্দন। আমরা ঝর্ণাগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এই ঝর্ণাটাও খুব ভালো লাগছিল, কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য, আমরা বাঙালিরা একদমই সচেতন নই। এখানে ওখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন চিপসের প্যাকেট, ড্রিঙ্কসের বোতল। তো এই বিষয়গুলো যদি একটু নিজেরা সচেতন হই তাহলেই কিন্তু পরিবেশটা আমরা নিজেরাই ভালো রাখতে পারবো। এখানে আরও একটা ঝর্ণা রয়েছে যেটা সিংহের মুখ থেকে পানি পড়ছিল, বেশ সুন্দর ছিল। প্রাকৃতিক পরিবেশে ভরপুর ছিল এই সাফিনা পার্ক। আর এই প্রাকৃতিক পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই যেখানেই ঘুরতে যাবেন চেষ্টা করবেন আপনার আশেপাশে পরিষ্কার রাখতে, এবং আপনার পাশে যদি কেউ নিজে থেকে ময়লা করে তো তাকে অবশ্যই সচেতন করবেন। এই পার্কের একটা সাইডে রয়েছে এরকম ছোটোখাটো বেশ কয়েকটা কটেজ, যেখানে 4 থেকে 5,000 টাকার মধ্যে আপনারা একদিন থাকতে পারবেন। আর এখানে একটা ছোট্ট লেক রয়েছে, যে লেকে প্যাডেল বোটগুলো চলছিল। আমি সাধারণত পার্কে গেলে কখনো কোনো রাইডে চড়ি না, কারণ আমার একটু মোশন সিকনেস থাকে। বিভিন্ন রাউন্ড টাইপের যে রাইডগুলো থাকে সেগুলোতে চড়লে দেখা যায় আমার বমি বমি লাগে, মাথা ঘুরায়। তো সেই কারণে আমি কোনো রাইডে চড়তে চাই না। তবে এই রাইডটা বেশ মজার ছিল। আমার দেবরের বউ, ও আমাকে অনেক জোর করেছে, আমি উঠবই না, তবু অনেক জোর করে আমাকে তুলেছে। আমার বেশ ভালো লেগেছে। ইনশাল্লাহ এরপর নেক্সট টাইম আমি অন্য কোনো রাইডে চড়ি না চড়ি, প্যাডেল বোটে চড়বো। এরপর আমরা চলে আসছিলাম সেই পাহাড়টাতে, যে পাহাড়ের চারিদিকে শুধু ফুল আর ফুল, আর ওপরে বেশ কয়েকটা বসার জায়গা করে রাখা আছে। সবাই উপরে উঠে একটু রেস্ট করতে পারবে। তবে ছাউনি দেয়া কম ছিল, যে কারণে রোদটা ছিল প্রচুর পরিমাণে। আর ওপর থেকে মোটামুটি পুরো পার্কের ভিউ আপনি দেখতে পাবেন। তো এখানে আমরা ওপর থেকে যে ওয়াটার ওয়ার্ল্ড তৈরি করেছে সেটা দেখছিলাম। মোটামুটি 3টা সেকশনে করা হয়েছে। তো একদিকে ছিল রেইন ডান্স, একদিকে ছিল ওয়েব পুল, আর আরেক সাইডে ছিল ওপর থেকে নেমে আসছে যে স্লাইডারগুলো, সেগুলো। তো এগুলো মোটামুটি প্রায় 5 তলা সমান উঁচু ছিল। অল্প জায়গার মধ্যে কিন্তু বেশ নান্দনিকভাবেই তৈরি করা হয়েছে এই ওয়াটার ওয়ার্ল্ডটা। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল জায়গাটা। যদিও ফেব্রুয়ারি মাস চলছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর একটু পাহাড়ের ওপর হওয়াতে গরমটা আরও বেশি পরিমাণে লাগছিল, কারণ মাথার ওপর সূর্যটা বরাবর ছিল। তো হঠাৎ করেই দেখলাম এক সাইড দিয়ে এরকম সাদা রঙের একটা ট্রেন যাচ্ছে। তো যারা পুরো পার্কটা হেঁটে হেঁটে না ঘুরে গাড়িতে করে দেখতে চান তারা এই ট্রেনে চড়ে নিতে পারেন। চারিদিকে প্রচুর রোদ হলেও এইখানে একটা প্লেস আছে যেটার ওপরের দিকে অনেক ছাতা দিয়ে রেখেছে। তো আমরা এখান দিয়ে হাঁটছিলাম, হালকা হালকা একটা শেড ছিল, বেশ ভালোই লাগছিল। তো এখানে ফুচকা খেয়েছিলাম আমরা, আর পানি নিয়েছিলাম। মোটামুটি অনেকটাই ঘুরে ফেলেছি। এখন এই পাহাড় এই সাইডটা থেকে আমরা নেমে যাচ্ছি। তবে হ্যাঁ, এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। সৌন্দর্য উপভোগ করবেন আর পয়সা দিবেন না, তাই কি হয়? তাই এখানে এরা আলাদা আলাদা টিকিট জোন করে রেখেছে। তো পাহাড়টা খারাপ না, খুব ভালোই লেগেছে আমাদের সকলের কাছে।
মোটামুটি সাফিনা পার্কের 80% আমাদের ঘোরা শেষ, আর এক সাইড আছে। তো আরেক সাইডে যেতে গিয়ে দেখতেছি এরকম একটা গাছ চোখ পিটপিট করছে আর কেমন একটা সাউন্ড দিচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, বাচ্চারা দেখে পছন্দই করছিল। আর আরও একটা সাইডে চলে আসলাম। এই সাইডে যা দেখলাম সবই মোটামুটি বিভিন্ন রাইড আছে, যেটা বাচ্চাদের বড়দের। তো এখানে ছিল বাম্পার কার। এই বাম্পার কার আমার দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এরা খুব সুন্দরভাবে খেলছিল, কেউ কারোর সাথে লাগাচ্ছিল না। যখন একটা গাড়ির সাথে একটা গাড়ি লেগে যায় খুব ভালো লাগে আমার দেখতে। আর এটা একটা কি ছিল, এটা একটা রোলার কোস্টার টাইপের ছিল, না ট্রেন ছিল না কি ছিল আমি জানি না। তো এটাতে আমার দেবরের বউকে তুলে দিয়েছিলাম যে উঠো তোমরা দুজন। আমার এই যে বললাম রাউন্ড করে ঘুরে, এগুলোতে আমার কেমন একটু মাথা ঘুরায়, তো ওদেরকে উঠিয়ে দিয়েছিলাম। একদম পেছনের দিকে ওরা আছে। ঠিক পাশেই ছিল একটা বিশাল নাগরদোলা, আর আশেপাশে দোলনা টোলনা মিলায়ে অনেকগুলো রাইড আছে এখানে। বাচ্চারা আসলে অবশ্যই এটা এনজয় করবে। আর এই যে এই সাইডে বের হওয়ার দিকে একটা ঝর্ণা রয়েছে অনেক বড়, কিন্তু ঝর্ণার পানিতেও রীতিমতো একই কথা যে প্রচুর ময়লা। কেন আপনারা পরিবেশটা নোংরা করছেন? চিপসের প্যাকেট বিশেষ করে বেশি থাকছে। বাচ্চারা যখন চিপস খাচ্ছে চেষ্টা করবেন বাচ্চাদের খাওয়া শেষ হলে সাথে সাথে চিপসের প্যাকেটটা নির্দিষ্ট স্থানে ফেলার, অথবা নিজেদের ব্যাগেই রেখে দিবেন, পরবর্তীতে বাসায় এসে বা ময়লা ফেলার যে জায়গাগুলো থাকবে সেখানে ফেলবেন। আর আমার বোন তো বলতেছে যে এটা একটা ডাইনোসর পার্ক, যেদিকে তাকাচ্ছি শুধু ডাইনোসর আর ডাইনোসর। এই যে এই ডাইনোসরগুলো মুভ করছিল, বিভিন্ন রকম ডাইনোসর ছিল। যারা ডাইনোসরের সম্পর্কে একটু জানেন তারা বুঝতে পারবেন যে এগুলো আসলে কোন প্রজাতির ডাইনোসর। আমার ভাই আমাকে বলছে এই লম্বা গলা আলা যেটা, এর দাঁত দেখে বোঝা যাচ্ছে যে এটা তৃণভোজী ডাইনোসর। এরা হচ্ছে লম্বা গলা দিয়ে বিভিন্ন গাছের পাতা টাতা খেয়ে বেঁচে থাকতো। আর এই যে এই ডাইনোসরটা, এটা দাঁত দেখে বলছে যে এটা হচ্ছে মাংসাশী ডাইনোসর। এরা হচ্ছে বিভিন্ন জীবজন্তু বা মাংস জাতীয় খাবার খেয়ে থাকে। আর হ্যাঁ, মজার বিষয়, এই ডাইনোসরগুলোর সামনে কিন্তু বেশ সাউন্ড সিস্টেম রেডি করা আছে, যেগুলো শুনলে আপনার হালকা পাতলা একটু মনে হবে যে এগুলো রিয়ালিস্টিক। তো এই ডাইনোসরগুলো বেশ মজাই লাগতেছিল, এনজয় করছিলাম সব কিছু মিলিয়ে। এখন চলে যাব, তো তার আগে দেখছি ট্রেনটা এখানে এসে দাঁড়ালো। মানে এটা মেইন গেটের কাছেই ট্রেনটা শুরু হয়, আবার মেইন গেটের কাছে এসে ট্রেনটা শেষ হয়। তো এটাই ছিল আমাদের আজকের একটা সারাদিনের যাত্রা। এখন আমরা রওনা দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে, কিন্তু তার আগে রাজাবাড়িতে আমরা দুপুরের লাঞ্চ করে নিব। সেখানে হাঁসের মাংস দিয়ে ভাত খাবো এবং মিষ্টি খাবো, স্পঞ্জ মিষ্টি এবং রসমালাই, যেটা এই রাজাবাড়ি হাটের খুবই জনপ্রিয় একটি খাবার। আমার আজকের ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে যদি কোনো একটি অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। চাইলে শেয়ার করেও রাখতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে। আগামীকাল থেকে আমাদের রমজান শুরু হচ্ছে। তো রমজান মাস আত্মশুদ্ধির মাস, সকলেই আমরা চেষ্টা করব এই মাসটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করে নেয়। তো সেই কামনায় আমার আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গা থেকে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।